সোহান ভাই হাকিম বল চলে গেল সোহেল। সরাসরি গোলরক্ষকের হাতে কোনো বিপদ নয়। প্রথমার্ধের খেলা চলছে। চমৎকার একটি সুযোগ ছিল, বিপদ হলেও হতে পারত, কিন্তু এটা প্রায় কোনো বিপদ নয়। একাদশের জন্য আমরা দেখতে পাচ্ছি এএফসি ফুটবল টুর্নামেন্ট 2026-এর আজকে প্রথম সেমিফাইনালে ঢালিশা পাতিল বনাম চিত্র একাদশের মধ্যকার খেলা দেখার জন্য মাঠে প্রচুর দর্শক সমাগম হয়েছে। বলতে না বলতে চমৎকার একটি আক্রমণ ছিল সোহেলের কাছ থেকে, কিন্তু রেফারির বাসী অভিজ্ঞ ম্যাচ রেফারি ইদ্রিস ফরাজি খেলা করছে। দক্ষিণ অবস্থায় প্রয়োগ করলেন অভি সোহেল। সোহেলের বল চলে গেল, সহায়তা করে গেছে আক্রমণের চেষ্টা, চমৎকার সুযোগ ছিল কিন্তু বেড়ে বিপদ। চমৎকার একটি আক্রমণের জন্য ওই ধানিসভা কিংসের স্ট্রাইকার সোহান ব্যাপারী অভি মাঝমাঠে বল দিলেন সুযুক্ত খেলোয়াড় হাতকে, কিন্তু হাত বল রাখতে পারলেন না, বল চলে গেল সীমানার বাইরে। ধানিসভা কিংসের পক্ষে থেকে হাফিজ আবারও একটি সুযোগ ছিল, দেখা যাক কি হয়, কিন্তু রেফারির বাসী কিন্তু চমৎকার ধানিসভা কিংসের মাঝমাঠে বল ধানিসভা কিংসের
একটা খেলাটা ভালো ম্যাচ পাই যায় এতে এবারে বরিশাল নেয়, ছাপা নেয়, মঠবাড়ি নেয়, এই সাউন্ড সিস্টেম। দোকান যাবো মাইকে কথা কইবে ক্লিয়ার আইবে হেড দরকার ধানসভা কিংস এবং চিত্রা একাদশ উভয় দলের খেলোয়াড়দের প্রতি অনুরোধ থাকবে রেফারির সিদ্ধান্ত মেনে নেওয়ার জন্য। এখন পর্যন্ত কোনো দল গোল করতে পারেনি, ফলে খেলার ফলাফল 0। চমৎকার একটি সুযোগ ছিল, কিন্তু সোহান ব্যাপারী ভাগ্য সুপ্রসন্ন নয়, কোনো বিপদ নয় চিত্রা একাদশের জন্য। রাহাত মাঝমাঠে বল, এলো পাখাই শট, সুন্দর একটি কিক ছিল কিন্তু বল চলে গেল গোল পোস্টে অনেক বাইরে থেকে। আগামীকাল এএফসি ফুটবল টুর্নামেন্ট 2026-এর দ্বিতীয় সেমিফাইনাল। মাঝমাঠে বল, শাকিল শাহ চিত্রা একাদশের পক্ষে, জুয়েল রানা থ্রোয়িং করছে চিত্রা একাদশের পক্ষে। চমৎকার আবহাওয়া, দর্শকে পরিপূর্ণ আজকের ঐতিহ্যবাহী আলগী মাধ্যমিক বিদ্যালয় খেলার মাঠ। দুইটি শক্তিশালী ফুটবল দল পরস্পরের মোকাবেলা করছে ফাইনালে ওঠা লড়াইয়ে। দেখা যাক আক্রমণে ধানসভা কিংস, কিন্তু আবার রেফারি বাঁশি।
আনন্দ চিত্রাকাশের পক্ষে, সেখান থেকে বল চলে গেল ঈশা। ধানিসভা কিংসের একজন অভিজ্ঞ খেলোয়াড়, নিঃসন্দেহে বলতে হবে আক্রমণ ধানিসভা কিংস। সোহেল কিন্তু আবার রেফারি বাকি। কর্নার ধানিসভা কিংসের পক্ষে, কর্নার করবে হাসিব। দেখা যাক কি হয়, ধরে হতে পারত। চমৎকার একটি হেড দেখলাম আমরা ধানিসভা কিংসের শাকির শাহের কাছ থেকে। প্রথমার্ধের খেলা চলছে, গোল করার জন্য দুটি দলই মরিয়া, কিন্তু এখন পর্যন্ত কোনো দল কাঙ্ক্ষিত সেই গোলটি করতে পারেনি। দেখা যাক কোন দল আজকে গোল করে খেলায় এগিয়ে যেতে পারে। দিন ইসলাম চমৎকার ভঙ্গিতে শেষ করলেন। চমৎকার সুযোগ ছিল, কিন্তু বারবার সুযোগ হারাচ্ছে ধানিসভা কিংস। চমৎকার একটি গোলের সুযোগ ছিল, কিন্তু সেটি কাজে লাগাতে পারলেন না সোহান ব্যাপারী। মঠবাড়িয়াকে এর মধ্যে একাদশ উক্ত খেলা দেখার জন্য আপনারা সকলে আমন্ত্রিত। ঈশা আবারও রেফারি বাকি এবং একজন খেলোয়াড়কে সতর্ক করে দিলেন। অভিজ্ঞ ম্যাচ রেফারি, আজকে খেলার ম্যাচ পরিচালক ইদ্রিস ফরাজি এবং তার সহযোগী রয়েছে হৃদয় এবং আরাফাত। ও চমৎকার সুযোগ, কিন্তু সেটিকে হাতছাড়া করলেন। ধানিসভা কিংসের পক্ষে কর্নার কিক করছে হাসিব। দেখা যাক এই কর্নারের মাধ্যমে খেলা ফলাফল। আবার একটি সুযোগ ছিল, চমৎকার একটি সুযোগ, কিন্তু ভাগ্য সহায় না। আমি উভয় দলের খেলোয়াড়দেরকে অনুরোধ করবো রেফারির সিদ্ধান্তকে মেনে নেওয়ার জন্য। আমি দুই দলের খেলোয়াড়দেরকে অনুরোধ করবো রেফারির সিদ্ধান্তকে সম্মান দেখানোর জন্য। রেফারির সিদ্ধান্ত চূড়ান্ত সিদ্ধান্ত। প্রথমার্ধের খেলা চলছে। আজকের খেলায় নীল রঙের জার্সি পরিহিত খেলোয়াড় ধানিসভা কিংস
পক্ষান্তরে লাল রঙের জার্সি পরিহিত খেলোয়াড় চিত্র একাদশ। মাঠে প্রচুর দর্শক সমাগম আজকের এই ধারিসভা কিংস বনাম চিত্র একাদশের মধ্যকার সেমিফাইনাল ম্যাচটি দেখার জন্য শাকিল শাহ আবার রেফারিবাসী একজন খেলোয়াড়কে তিনি সতর্ক করে দিলেন, ভুল ধরিয়ে দিলেন। এর কথাই শট, কোন বিপদ নয়। একের পর এক আক্রমণ করে যাচ্ছে ধারিসভা কিংস। প্রতিপক্ষের গোলপোস্টে কিন্তু এখন পর্যন্ত কাঙ্ক্ষিত কোনো ফলাফল আমরা দেখতে পাইনি। চমৎকার খেলছে দুই দল। চিত্র একাদশের পক্ষে সোহেল, ধারিসভা কিংসের পক্ষে সোহেল থেকে আক্রমণে চিত্র একাদশ, দেখা যাক কি হয়। কিন্তু চমৎকার ডিফেন্স থাকার কারণে কোনো বিপদ নয়। শাকিল শাহ দলকে বিপদমুক্ত করলেন। পাল্টা আক্রমণে ধারিসভা কিংস হাসিফ থেকে সোহেল, চমৎকার একটি আক্রমণ ছিল, কিন্তু লক্ষ্যভ্রষ্ট শট, কোনো বিপদ নয়। রেফারির বাঁশি গোলের খেলা ফুটবল, কিন্তু এখন পর্যন্ত কোন দল সেই কাঙ্ক্ষিত গোলের দেখা পায়নি। দেখা যাক, চমৎকার একটি সুযোগ, একটি আক্রমণে চিত্র একাদশ, কিন্তু বিপদ সীমার মধ্যে বল। মাঝে বল, শামীম চমৎকার হয় বলটিকে, চমৎকার সুযোগ ছিল, কিন্তু লক্ষ্যভ্রষ্ট শট, এলোপাথারি শট ওই চিত্র একাদশের স্ট্রাইকার অভির কাছ থেকে আমরা দেখলাম। ইসলাম চমৎকার ভাবে বলটিকে লুকিয়ে নিলেন, বিশ্বস্ত তালুবন্ধ করলেন অভি, চিত্র একাদশের অভিজ্ঞ খেলোয়াড়। একটি সুযোগ ছিল, কিন্তু বলটিকে
নিজের নিয়ন্ত্রণে নিতে পারলেন না ওই চিত্র একাদশের অভিজ্ঞ দর্শকে কানায় কানায় পরিপূর্ণ আজকে ঐতিহ্যবাহী আলগী মাধ্যমিক বিদ্যালয় খেলার মাঠ। শুধু দর্শক মন্ডলী, আপনারা দেখছেন এএফসি ফুটবল টুর্নামেন্ট 2026-এর প্রথম সেমিফাইনাল, যে খেলায় যেসব বিষয়ে দল দুটো অংশগ্রহণ করছে তারা হচ্ছে সোফা কিংস, ধানি সোফা কিংস বনাম চিত্র একাদশ। আগামীকাল দ্বিতীয় সেমিফাইনালে যে শক্তিশালী দল দুটো পরস্পর মোকাবেলা করবে তারা হচ্ছে তুষখালী একাদশ বনাম মঠবাড়িয়া কে এর প্রতীক একাদশ। উক্ত খেলা দেখার জন্য আপনারা সকলে আমন্ত্রিত। একজন প্লেয়ার চেঞ্জ হলো ধানি সোফা কিংসের। চিত্র একাদশের পক্ষে প্রথমার্ধের খেলা শেষ পর্যায়ে এখন পর্যন্ত কোন দল গোলে দেখা পায়নি, যদিও দুটি দলই প্রতিপক্ষের গোলপোস্টে বারবার আক্রমণ করেছে, কিন্তু ধারালো করে আক্রমণ এখন পর্যন্ত করতে পারেনি, যার ফলে খেলার ফলাফল ধানি সোফা কিংস 0, চিত্র একাদশ 0। চিত্র একাদশের পক্ষে বল দিয়ে শুরু খেলা হয় জুয়েলকে, কিন্তু লক্ষ্যভ্রষ্ট শট। এরই সাথে প্রথমার্ধের খেলা শেষ হলো। মাঝে বল সোহান ব্যাপারী, কিন্তু রেফারি বাসি। দ্বিতীয়ার্ধে দেখা যাক কোন দল গোল করে আজকে খেলায় প্রাধান্য বিস্তার করতে পারে। ধানি সোফা কিংস এবং চিত্রা ওয়ারিয়র্স দুই দলই প্রতিপক্ষের গোলপোস্টে বল দেওয়ার জন্য আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে, কিন্তু এখন পর্যন্ত কাঙ্ক্ষিত কোনো শট আমরা দেখতে পাইনি। বল চলে গেল মাঠের বাহিরে, লক্ষ্যভ্রষ্ট এলোপাথারি শট। বিপদের সম্ভাবনা, কিন্তু দিন ইসলাম চমৎকার ভাবে বলটিকে নিজের নিয়ন্ত্রণ দিলেন। চমৎকার শট ছিল, কিন্তু কোন বিপদ নয় ধানি সোফা কিংসের জন্য। ওয়েদার রাহাত চমৎকার শট দেখলাম আমরা। বিপদ হলে হতে পারত, কিন্তু ভাগ্য সহায়, তাই কোনো বিপদ নয় ধানি সোফা কিংসের জন্য। ঘড়ির কাঁটা বলে দিচ্ছে একটু একটু করে দিয়ে আমি চলে যাচ্ছি আমার গন্তব্যে। শামীম থেকে সোহান ব্যাপারী, আক্রমণের চেষ্টা ধানি সোফা কিংস। শাকিল একজন চমৎকার খেলোয়াড়, ওই শামীম আমতলার কৃতি সন্তান। ঈসা খলিফা ফরজান খালি, আক্রমণের চেষ্টা ধানি সোফা কিংস। দেখা যাক কি হয়। সোহান ব্যাপারী বল দখলের যুদ্ধ। হ্যালো মাইকেল, হ্যালো ধানি সোফা কিংসের পক্ষে শাকিল শাহ
দুঃখিত, শাকিল, হাসিব, হাসিব থেকে আবারও শাকিল, শাকিল থেকে বল চলে গেল জুয়েল রানা। চিত্রেখা দাস আক্রমণের চেষ্টা, কিন্তু চমৎকার ডিফেন্স ধানসভা কিংসের দুর্ভেদ্য দেয়াল, যেটাকে ভেদ করা সম্ভব হয়নি চিত্রেখা দাসের পক্ষে। আবার থ্রোয়িং, অভি থেকে সৌরভ, আবার থ্রোয়িং। এ যেন থ্রোয়িং এর মহোৎসব চলছে আজকে ফুটবলে। থ্রোয়িং চিত্রেখা দাসের পক্ষে, লং থ্রোয়িং, কিন্তু আবারও রেফারি বাসি, ফাউল থ্রোয়িং। লম্বা থ্রোয়িং, আবারও আমি হ্যালো 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 আমি দুই দলের খেলা থেকে অনুরোধ করব রেফারির সিদ্ধান্ত মেনে নেওয়ার জন্য। রেফারির সিদ্ধান্তই খেলার চূড়ান্ত সিদ্ধান্ত, এটি খেলার চিরায়ত বাস্তবতা। হ্যালো, দেখা যাক কি হয়। ঈশা, ঈশা খলিফা, চমৎকার একটি আক্রমণ ছিল, কিন্তু কর্নারের বিনিময়ে সেটিকে আটকে দিলেন। দুঃখিত, থ্রোয়িং এর বিনিময়ে সেটিকে আটকে দিলেন চিত্রেখা দাসের ডিফেন্ডাররা। লম্বা থ্রোয়িং, দেখা যাক কি হয়। বিপজ্জনক এবং আজকের খেলার অভিজ্ঞ ম্যাচ রেফারি ইউসুফ ফরাজি। শাকিল, চমৎকার হবে। এবং রেফারি একজন খেলোয়াড়কে হলুদ কার্ড দেখিয়ে সতর্ক করে দিলেন যে তুমি ভুল করেছ। দর্শকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ, মুহুর্মুহুর করতালি খেলাকে আরো প্রাণবন্ত করে তুলেছে আজকের এই ঐতিহ্যবাহী আলগী মাধ্যমিক বিদ্যালয় খেলার মাঠে। দর্শকরা বিভিন্ন কথা বলবে, রেফারিকে উত্তেজিত হওয়া যাবে না। দ্বিতীয় খেলা চলছে, গোল শুরু অবস্থায় এখন পর্যন্ত কোনো দল গোল করতে পারেনি। গোলের সাথে এখনো কোনো দলের সাক্ষাৎ হয়নি, যদিও দুটি দলই গোল করার জন্য আপ্রাণ চেষ্টা করছে। বলতে না বলতে এটি চমৎকার হেড ছিল। কর্নার ধানসভা কিংসের পক্ষে, দেখা যাক কি হয়। বিপক্ষের মধ্যে বল, চিত্র ওয়ারিয়ার্সের পক্ষে থ্রোয়িং করবে সৌরভ। হাসিব, আক্রমণের চেষ্টা, ধানসভা কিংস, দেখা যাক কি হয়। কিন্তু হাসিব একজন চমৎকার খেলোয়াড় ওই ধানসভা কিংসের পক্ষে। হাসিব
বারবার চেষ্টা করছে প্রতিপক্ষের জালে বল জানানোর, কিন্তু ও চমৎকার ছাপিয়ে বলটিকে রুখে দিলেন ওই ফরাইনের খ্যাত ইসা খলিফা। আবারও জুয়েল রানা।